ময়নার জিনিসপত্রগুলো গুছাতে গিয়ে ময়নার বাবা পেল তার ব্যাগের মধ্যে একটা ডায়েরি, এবং এই যে ভাইরাল এই ছবিটা যে দেখতে পাচ্ছেন, এই ছবিটার মধ্যে যে ময়না যে ব্যাগটি হাতে করে নিয়ে আছে, এই পিঙ্ক কালারের এই ব্যাগ, এই পিঙ্ক কালারের ব্যাগটিও ময়নার বাবা খুঁজে পেলেন, এবং ব্যাগের মধ্যে কি পেলেন সেটা আপনাদেরকে জানাচ্ছি। প্রথমে যখন ময়নার বাবা ব্যাগটি খুললেন, ব্যাগের মধ্যে পেলেন যে দুইটা তসবি। ময়না নাকি সবসময় তসবি পাঠ করতো। আর সব থেকে অবাক করা বিষয় যেটা দেখে ময়নার বাবা অঝরে কেঁদে চলেছেন, সেটা হচ্ছে যে ময়নার লেখা ডায়েরি। ময়নার লেখা ডায়েরিতে যেটা লেখা ছিল সেটা দেখে শুধু ময়নার বাবা না, সাংবাদিক সহ আশেপাশের মানুষ সহ আমরা সহ কেঁদেছি। ময়না খুবই মেধাবী ছাত্রী ছিল। সে ডায়েরিতে সুন্দর করে কবিতাগুলো বানিয়ে বানিয়ে লিখতো। সে নিজে কবিতা লিখতে পারতো। সে অঙ্কগুলো করেছে। তার অঙ্ক টিচার খাতা দেখে যখন অঙ্কের মধ্যে টিক মার্ক দিয়েছে, সে টিক মার্কের খুশিতে সেখানে ময়না ছোট করে লিখেছে বাবা। তার প্রত্যেকটা পৃষ্ঠায় পৃষ্ঠায় ময়না তার বাবার নাম লিখেছে, বাবা বাবা বাবা। এইটা দেখে ময়নার বাবা অঝরে কাঁদছিলেন। তার কান্নার পানি, তার চোখের পানি সে ডায়েরির মধ্যে টপ টপ করে পড়তেছিল। আহারে ময়না, কোথায় গেলি মা, ময়না আমার, এভাবেই সে প্রলাপ বকতেছিল আর কি। আর যখন ময়নার বাবা তসবি দুইটা পেলেন ময়নার ব্যাগ থেকে, তখন বললেন যে আমার মেয়ে জিকির করতো। ময়নার বাবা ভেবেছিলেন তার ব্যাগে হয়তো সাজনের জিনিসপত্র পাবে, কিন্তু না, ময়নার বাবা তার ব্যাগে থেকে পেলেন তসবি। দেখেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মেয়েটা অনেক ধার্মিক ছিল। এই মেয়েটা নাকি, ময়নার বাবা বললেন, সে নাকি 30টা রোজা করেছে এবারের রোজায়। আলহামদুলিল্লাহ। এই ছোট্ট শিশু ময়নাকে আল্লাহ তাআলা জান্নাত দান করুক, বেহেশতের ফুল বানিয়ে নিক। আর এই ময়নার সাথে যারা এই ধরনের কাজ করেছে তাদের যেন উপযুক্ত একটা শাস্তি হয়, আমরা সেটাই দেখতে চাই। অবশ্য যেই করুক না কেন, আপন জনেরাই করেছে। কারণ হচ্ছে যে এই ধরনের কাজগুলো কিন্তু আপন জনেরা ছাড়া কেউ করার সাহস পায় না। বিগত দিনের রেকর্ড গুলাতে দেখবেন যে আপন জনেরাই এই ধরনের কাজগুলো করে, বাইরের মানুষ এগুলা করার সাহস পায় না। তবে বেশিরভাগ মানুষ ধারণা করছে, আবার কেউ কেউ নাকি বলেছে ময়নার মাই সম্পূর্ণরূপে এর সাথে জড়িত। যদি ময়নার মা এবং চাচা জড়িত হয়ে থাকে তাহলে আমরা তো সেটা দেখতে চাই, এবং তাড়াতাড়ি এর প্রমাণ স্বরূপ আমরা জনগণের সামনে যেন বিচার বিভাগ নিয়ে আসে। আর হচ্ছে যে ময়নার চাচারও একটা সাক্ষাৎকার দেখেছিলাম। ময়নার চাচার সাক্ষাৎকার দেখেও কিছুটা সন্দেহজনক মনে হয়েছিল। কারণ হচ্ছে যে সে খুব ঠাস ঠাস করে কথা বলতেছিল, এবং মানে কোনো মায়া দয়া নাই তার, না তার ভাস্তি যে চলে গেছে দুনিয়া থেকে সেই টোনে সে কথা বলছিল না। আর ময়নার মাকে তো আপনারা সবাই দেখেছেন, ময়নার মার কথা বলার ধরন, তারপরে হচ্ছে যে ময়নার মা মানে যেমন ভাবে কথা বলছিল, চোখে একটুও পানি নাই। তো এগুলো আসলে আপনারা দেখে অনেকে ধারণা করেছেন, এবং এলাকার মানুষ অনেক অনেক ধারণা করেছে সেরকমই হতে পারে। তবে ময়নার বাবা হচ্ছে যে আগে একবার স্বীকার করলেন, এখন আবার অস্বীকার করলেন। এখন কেন অস্বীকার করলেন, ফ্যামিলির চাপে পড়ে কিনা নাকি কি জন্য, এটা আসলে ময়নার বাবাই জানেন। নাকি ময়নার যে আরো ভাই বোনরা রয়েছে তাদের কথা চিন্তা করে ময়নার মাকে হারাতে চাচ্ছেন না, সেজন্য হতে পারে। এখন সেটা আসলে পরবর্তীতে আমরা হয়তো দেখতে পারবো, জানতে পারবো, শুনতে পারবো। তবে ময়নার যে এই ডায়েরিটির লেখা, এটি দেখে সত্যি খুবই কষ্ট পেয়েছি যে কি পরিমাণ সে তার বাবাকে ভালোবাসতেন। সেই বাবা আজকে দেশে ফিরে দেখে যে তার মেয়ে আর নাই, তাহলে বাবারও ঠিক তেমনটাই কষ্ট হচ্ছে। তো দর্শক, আমরা হচ্ছে যে চাই যেন এই এই ঘটনাটির অতি দ্রুত একটি সমাধান হয়। এই যে দেখুন আসিয়া, তারপরে হচ্ছে যে ময়না, এদেরকে আসলে যারা এই ধরনের কাজগুলো করেছে, আরো এই যে যে দুনিয়ার মধ্যে আরো হচ্ছে এই ধরনের কাজগুলো, আমরা চাই যে এই ধরনের কাজগুলো আর কেউ না করুক, আর অতি তাড়াতাড়ি একটা হয়ে যাক, সেটাই আমরা চাই।